ইরানের সঙ্গে টানা ১২ দিন ধরে চলা যুদ্ধের পর অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে ইসরায়েল। যুদ্ধ থামলেও চাপ কমেনি, বরং সামনে এসেছে তাদের বাস্তব সামরিক দুর্বলতা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইসরায়েল এখন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতির মুখে রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে আরও ৩ জন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইসরায়েল এখন কিছু অস্ত্রে বিশেষভাবে ঘাটতি অনুভব করছে। এই তথ্য এমন সময়ে সামনে এসেছে যখন কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে তা বেশ নাজুক অবস্থায় টিকে আছে। যদিও ইসরায়েল এখনও অস্ত্র সংকট বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে প্রতিবছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়ে থাকে ইসরায়েল। এবারও ইরানে হামলার সময় যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সাহায্য করেছে বলে দাবি করেছে এনবিসি নিউজ। গত ১৩ জুন পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ তুলে ইরানে হামলা করে ইসরায়েল। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলে হামলা চালায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং গত রোববার ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। অবশেষে টানা ১২ দিনের আকাশ যুদ্ধের পরে সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এদিকে ইসরায়েল যে অস্ত্র ঘাটতিতে ভুগছে তা স্বীকার করেছেন যুক্তরাজ্যের সাবেক সিরিয়া বিষয়ক দূত পিটার ফোর্ডো। তিনি রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, যুদ্ধবিরতিতে কিছু লঙ্ঘন হলেও এটি টিকে থাকার ভালো সম্ভাবনা রয়েছে, কারণ ইসরায়েল বর্তমানে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা ধরে রাখতে পারছে না এবং শান্তির প্রয়োজন তাদেরই বেশি। বিজয় টিভি নিউজ ডেস্ক।